প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌগিক লজিক গেটের সার্বজনীনতা। ক্লাসের শুরুতে তোমাদের আবারও সেই সুরক্ষাটির কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা নিজে সুরক্ষিত থাকব এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো। মনে রাখতে হবে, আমার হাতেই আমার এবং আমার পরিবারের সুরক্ষা রয়েছে। আমরা প্রয়োজন ব্যতীত ঘর থেকে একদম বের হব না এবং নিজে নিরাপদ থাকব, আমার পরিবারকে নিরাপদে রাখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগেই জেনেছ আজকে আমাদের যৌগিক লজিক গেটের সার্বজনীনতা সম্পর্কে আমরা আলোচনা করব। একটু কথা বলে নিই। আমরা এই তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশটি 7টি লেকচার সিরিজে সাজিয়েছি। আজকে হচ্ছে 3 নম্বর লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সবার শুরুতেই আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ডি মর্গানের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমি সার্বজনীনতায় যাওয়ার পূর্বে তোমাদের সামনে ডি মর্গানের উপপাদ্যটি আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম দিকে যে চিত্র দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে অগাস্টাস ডি মর্গান। আমরা এই ভদ্রলোক সম্পর্কে কিছু তথ্য জানব, যার জন্ম 27শে জুন 1806 সালে এবং মৃত্যু হয় 18ই মার্চ 1871 সালে। 19বিংশ শতকের শুরুতে অগাস্টাস ডি মর্গান লজিকের সত্য ও লজিকের মিথ্যার উপর ভিত্তি করে ডি মর্গানস ল প্রদান করেন, যাকে ডি মর্গানের উপপাদ্য তথা ডি মর্গানের তত্ত্ব বলা হয়। আরেকটি তথ্য আমরা জেনে নিই যে চাঁদে ডি মর্গান জ্বালামুখটি তার নামকরণ অনুযায়ী করা হয়েছে। অর্থাৎ আমাদের চাঁদে একটি জ্বালামুখ রয়েছে, যে জ্বালামুখটি ডি মর্গান এর নাম অনুসারে রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এই ডি মর্গানের উপপাদ্যটি সম্পর্কে আমরা একটু জানি। এই ডি মর্গানের উপপাদ্যটি 2টি অংশে ভাগ করা, অর্থাৎ আমি বলতে পারি ডি মর্গানের 2টি উপপাদ্য রয়েছে। প্রথম উপপাদ্যটি হচ্ছে একাধিক চলকের যোগফলের পূরকের মান তাদের নিজ নিজ পূরকের গুণফলের সমান। অর্থাৎ আমি যদি বলি যে এক্ষেত্রে একাধিক চলক, একাধিক বলতে কি, কমপক্ষে 2টি বা তার অধিক। আমি এটা একটু সমীকরণ ভিত্তিক যদি দেখাই, তাহলে বিষয়টি এরকম যে একাধিক চলকের, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, একাধিক চলকের যোগফলের পূরকের মান। এখানে একাধিক চলক বলতে আমি 2টো চলক বুঝেছি, 3টিও হতে পারত। আমি 2টো দিয়ে বোঝাচ্ছি যে একটি চলক ধরলাম x, আরেকটি চলক ধরলাম y। তাহলে একাধিক চলকের যোগফলের পূরকের মান অর্থাৎ x প্লাস y, এটা হচ্ছে তার যোগফল এবং তাদের যোগফল, এবং তাদের পূরক হচ্ছে x প্লাস y হোল বার। তাদের নিজ নিজ পূরকের গুণফলের সমান। নিজ নিজ অর্থাৎ 2টি চলক নিয়েছি, x বার এবং y বার। অর্থাৎ নিজ নিজ পূরক মানে x এর পূরক হচ্ছে x বার এবং y এর পূরক হচ্ছে y বার। তাদের নিজ নিজ পূরকের গুণফলের সমান। তাহলে x বার ইনটু y বার। ঠিক একইভাবে যদি আমি প্রথম উপপাদ্যটি মনে রাখতে পারি, তাহলে দ্বিতীয় উপপাদ্যটিও আমার জন্য সহজ হয়ে যাবে। এখানে হবে যে একাধিক চলকের গুণফলের পূরকের মান। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আগে ছিল যোগফলের পূরকের মান, এক্ষেত্রে হবে গুণফলের পূরকের মান, তাদের নিজ নিজ পূরকের যোগফলের সমান। তাহলে আমি বলতে পারি যে x ইনটু y হোল বার ইকুয়াল টু x বার প্লাস y বার। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই 2 চলকের ডি মর্গানের উপপাদ্যটি একটু প্রমাণ ভিত্তিক দেখি। অর্থাৎ আমি সত্যক সারণীর মাধ্যমে এই ডি মর্গানের 2টি উপপাদ্য আমি 2টি চলকের মাধ্যমে প্রমাণ করব। আমি ধরে নিলাম যে একটি চলক a, আরেকটি চলক কি b। তাহলে a এবং b যদি 2টি চলক হয়, তাহলে তাদের ভিতর 4টি অবস্থা পরিলক্ষিত হয়। অর্থাৎ আমি বলতে পারি যে a0 b0, a0 b1, a1 b0, a1 b1।
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি প্রথমে প্রথম উপপাদ্যটি প্রমাণ করব, এই প্রথম উপপাদ্যটি। সেক্ষেত্রে প্রথমে নির্ণয় করব a প্লাস বি। তাহলে 0 আর 0 যৌক্তিক যোগের যোগফল অনুযায়ী আমরা জানি 0, আর 0 আর 1 1, 1 আর 0 যোগ করলে হবে 1, আর 1 আর 1 যোগ করলে হবে 1। এটা যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা জেনেছি, যা বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা পড়েছিলাম প্রথম দিনের লেকচারে, সেই থেকে আমরা জেনেছি। এখন a প্লাস বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে a প্লাস বি এর মান যদি 0 হয় তাহলে a প্লাস বি হোল বার হবে 1, আর এখানে 1 হলে এখানে হবে 0, 1 হলে হবে 0, 1 হলে হবে 0। অর্থাৎ a প্লাস বি এর বিপরীত অবস্থা হচ্ছে a প্লাস বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম উপপাদ্যের আরেকটি অংশ হচ্ছে a বার ইনটু b বার। তাহলে আমি প্রথমে বের করব a বার। তাহলে এর মান যদি 0 হয় তাহলে a বার হচ্ছে 1, এর মান যদি 0 হয় তাহলে a বার হচ্ছে 1, এর মান যদি 1 হয় তাহলে a বার হচ্ছে 0, এর মান যদি 1 হয় তাহলে a বার হচ্ছে 0। ঠিক একই ভাবে আমি আবার বের করব আরেকটি কলামে b বার। খেয়াল করো, b এর মান যদি 0 হয় b বার হচ্ছে 1, b এর মান যদি 1 হয় b বার হচ্ছে 0, b এর মান যদি 0 হয় তাহলে b বার হচ্ছে 1, b এর মান যদি 1 হয় তাহলে b বার হচ্ছে 0। এই আমার বের হয়ে গেল a বার এবং b বার। 7 নং কলামে আমি এই দুটোকে গুণ করে দিব, অর্থাৎ a বার ইনটু b বার। তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1। এটা যৌক্তিক গুণের ক্রিয়া। 1 আর 0 গুণ করলে হবে 0, 0 আর 1 গুণ করলে হবে কি 0, 0 আর 0 গুণ করলে কি হবে 1, 0। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি প্রথম উপপাদ্যটি হয়তো না নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে প্রথম উপপাদ্যটি প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। অর্থাৎ যখন এর মানও 0, বি এর মানও 0, তখন a প্লাস বি হোল বার এর মান 1, আর a বার ইনটু বি বারের মানও 1। অর্থাৎ এই প্রথম উপপাদ্যের এই অবস্থাটি পরিলক্ষিত হয়। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমি দেখতেছি কি 0 0 0 0 0 0। তাহলে আমি বলতে পারি এই 4 নং কলাম এবং 7 নং কলাম ডি মর্গানের প্রথম উপপাদ্যকে কি সিদ্ধ করে বা প্রমাণ করে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি এখন নির্ণয় করব এ বি হোল বার। তাহলে আমার প্রথমে নির্ণয় করতে হবে a ইনটু বি। তাহলে এর মান 0, বি এর মান 0, 0 0 গুণ করলে হবে 0, 0 আর 1 গুণ করলে কি হবে 0, 1 আর 0 গুণ করলে কি হবে 0, 1 আর 1 গুণ করলে প্রিয় শিক্ষার্থীরা হবে 1। এখন তার বিপরীত অবস্থা হবে, যেহেতু a ইনটু বি হোল বার, তাহলে 0 এর বিপরীত হচ্ছে 1, 0 এর বিপরীত হচ্ছে 1, 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় উপপাদ্যের প্রথম অংশটি পেয়ে গেছি। এখন দ্বিতীয় অংশটি হচ্ছে a বার প্লাস b বার। আমি 5 এবং 6 নং কলামে ইতিমধ্যে a বার এবং b বার নির্ণয় করে ফেলেছি, এই দুটো আমি যোগ করে দিব। তাহলে যদি a বার প্লাস b বার আমি নির্ণয় করি, তাহলে a বারের মান 1, b বারের মান 1, তাহলে 1 1 যোগ করলে হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, যৌক্তিক যোগ। 0 আর 1 যোগ করলে হবে 1, আবার 0 আর 0 যোগ করলে কি হবে 0। তার মানে আমি বলতে পারি যে এবার a ইনটু বি হোল বার এবং a বার প্লাস b বার এই দুটো দ্বিতীয় উপপাদ্য যাও প্রমাণিত হয়, অর্থাৎ 1 1 1 1 1 1 0 0। তাহলে আমি বলতে পারি 9 নং কলাম এবং 10 নং কলাম ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যকে কি সিদ্ধ করে বা প্রমাণ করে। অর্থাৎ আমি এইভাবে দেখাতে পারি পরীক্ষার হলে, প্রিয় শিক্ষার্থীরা, যে 1 নং উপপাদ্যটি কি 4 এবং 7 নং কলাম 1 নং উপপাদ্যকে কি প্রমাণ করে। ঠিক একইভাবে 2 নং উপপাদ্যকে কি 9 এবং 10 নং কলাম 2 নং উপপাদ্যকে কি করে প্রমাণ করে। এই হলো আমার ডি মর্গানের উপপাদ্য দুটি চলকের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা চলে যাই ডি মর্গানের উপপাদ্য তিনটি চলকের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি আমি তিনটি চলক নেই, আমি বলেছিলাম কি যে একাধিক চলক দুটিও হতে পারে, কমপক্ষে দুটি বা ততোধিক। সাধারণত আমাদের এই সিলেবাসে তিনটি চলকই সর্বোচ্চ রয়েছে। তাই সেই হিসেবে আমি বলতে পারি যে এ বি সি তিনটি যদি আমি চলক নেই, তাহলে তাদের ভিতর 8টি অবস্থা পরিলক্ষিত হয়, যা তোমরা এখানে দেখতেছো।
অর্থাৎ এখানেও ঠিক একই a প্লাস b প্লাস c নির্ণয় করব, তারপর a প্লাস b প্লাস c হোল বার নির্ণয় করব। ঠিক একইভাবে a বার নির্ণয় করব, b বার নির্ণয় করব, c বার নির্ণয় করব এবং সর্বশেষে a বার ইন্টু b বার ইন্টু c বার আমি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আগে ছিল 10টি কলাম, এখানে এখন বেড়ে হয়েছে 12টি কলাম, কারণ আগে দুটি চলকের ক্ষেত্রে করেছি, এখন আমি করতেছি 3টি চলকের ক্ষেত্রে। ঠিক একইভাবে abc নির্ণয় করব এবং a ডট b ডট c তথা abc হোল বার নির্ণয় করব। ঠিক একইভাবে a বার প্লাস b বার প্লাস c বারও আমি নির্ণয় করব। তাহলে আমি এই 3টি চলকের ক্ষেত্রে আমি পারবো এবং আমি বলতে পারি যে 5 নং কলাম এবং 9 নং কলাম ডি মর্গানের প্রথম উপপাদ্য এবং কি 11 নং কলাম এবং 12 নং কলাম ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যকে কি সিদ্ধ করে। আমি একটু এখানে টেকনিক্যালি তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এই টেকনিকটা যদি তোমরা মনে রাখো পরীক্ষার হলে, তাহলে ডি মর্গানের উপপাদ্যটি আর ভুল হবে না। অর্থাৎ যোগ ছিল গুণ হবে, গুণ থাকলে কি যোগ হবে, আর একত্র থাকবে আলাদা হবে, একত্র থাকবে আলাদা হবে। এটা কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না, এটা জাস্ট তোমার মনে রাখার জন্য একটি টেকনিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ডি মর্গানের উপপাদ্য। আমরা ডি মর্গানের উপপাদ্যটি 2টি চলক এবং 3টি চলক উভয় ক্ষেত্রেই দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের যে আলোচিত টপিক সার্বজনীনতায় চলে যাই। সবার শুরুতেই সার্বজনীনতার সংজ্ঞায় আমার যাওয়া প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এই সার্বজনীনতার যে সংজ্ঞা রয়েছে তার নানান বইয়ে নানান ধরনের সংজ্ঞা কি লেখা রয়েছে। আমি বলবো না ওগুলি একদম ঠিক নয়, ওগুলি ঠিক, তবে আমাদেরকে একটু মডার্ন হতে হবে, আমাদেরকে একটু সৃজনশীল পদ্ধতিতে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে চেষ্টা করেছি সার্বজনীনতার সংজ্ঞাটি একটু সৃজনশীল পদ্ধতিতে তুলে ধরার জন্য। আমি আশা করব তোমরা এটা নোট করে নিবে এবং সার্বজনীনতার সংজ্ঞাটি পরীক্ষায় আসলে তোমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবে। এবং গতানুগতিক সংজ্ঞার ভিতর একটু ভুল রয়েছে, যে ভুলটি আমি পরের স্লাইডে তোমাদেরকে ধরিয়ে দেব। আগে আমরা সার্বজনীনতার সৃজনশীল সংজ্ঞাটি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, একটি নির্দিষ্ট যৌগিক গেট এক বা একাধিকবার সংযোগ বা ব্যবহার করে, কারণ আমরা গেটগুলো সংযোগও করতে পারি সার্কিটে, আবার ব্যবহার করতে পারি, মৌলিক গেটগুলোর বাস্তবায়ন তথা রূপান্তরকে সার্বজনীন গেট বলে। তার মানে সার্বজনীন গেট হলো একটি নির্দিষ্ট যৌগিক গেট ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এই জায়গাটি হচ্ছে সৃজনশীল পদ্ধতির কি মূল বিষয়, যে একটি নির্দিষ্ট যৌগিক গেট। কিন্তু আমার যে গতানুগতিক সংজ্ঞা যেটা আমরা জানি, ওইখানে নির্দিষ্ট কথাটি উল্লেখ নেই, যার ফলশ্রুতিতে কি হবে তা পরবর্তী স্লাইডে আমরা দেখব। ন্যান্ড গেট ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়, কারণ ন্যান্ড গেট ও নর গেট মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। অর্থাৎ ন্যান্ড গেট ও নর গেট দ্বারা মৌলিক লজিক গেট সহ যে কোনো লজিক গেট কি বাস্তবায়ন করা যায়। অর এন্ড নট এই 3টি মৌলিক গেটের সমন্বয়ে যে কোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটু তথ্য দিই, যে কোনো ধরনের সার্কিট তুমি মৌলিক দিয়ে বাস্তবায়ন করতে পারবে। ওই সার্কিটটা যৌগিক দিয়ে বাস্তবায়ন করা গেলেও ওইটা মৌলিক দিয়েও বাস্তবায়ন করা যায়, কারণ আমরা জানি যে যৌগিক লজিক গেট আসছে মৌলিক লজিক গেট থেকে। আবার অনেক ক্ষেত্রে শুধু ন্যান্ড গেট দিয়েও যে কোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব, আবার শুধু নর গেট দিয়েও যে কোনো লজিক সার্কিট তৈরি করা বা বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে হয় কঠিন হয়ে গেল, আমি একটু সহজ করে তোমাদেরকে বলি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি যে যে কোনো সার্কিট 3টি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। ঠিক একইভাবে যে কোনো সার্কিট কি 2টি যৌগিক গেট ন্যান্ড এবং নর এই দুটো গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব। অর্থাৎ যদি ন্যান্ড এবং নট দিয়ে আমি যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারি, তার মানে ন্যান্ড এবং নট দিয়ে আমি মৌলিক 3টি গেটও বাস্তবায়ন করতে পারবো, কারণ মৌলিক 3টি গেট দিয়েও যে কোনো সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। তাই বলা যায় যে ন্যান্ড এবং নর গেট দিয়ে 3টি মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। এর জন্য আমরা ন্যান্ড এবং নর এই দুটো গেটেরই সার্বজনীনতা নির্ণয় করা সম্ভব। তবে এই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে, যখন আমি ন্যান্ড গেট ব্যবহার করব শুধুমাত্র আমাকে ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে, আর যখন আমি নর গেট ব্যবহার করব শুধুমাত্র নর লজিক গেটই কি
আমাকে ব্যবহার করতে হবে। তো অর্থাৎ আমি সংজ্ঞার শুরুতে যেটা বলেছি যে নির্দিষ্ট যৌগিক লজিক গেট, তাহলে এই নির্দিষ্ট গেটটি হবে হয় ন্যান্ড লজিক গেট না হলে নন লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে আমরা জানবো যে আসলে ভুলটা কি। আমি একটু আগে বলেছি যে সার্বজনীনতা সম্পর্কে একটি ভুল ধারণা এবং ভুল সংজ্ঞা আমরা জেনে থাকি। সংজ্ঞাটি এরকম বলা হয় যে বলা হয় একাধিক যৌগিক লজিক গেটের সমন্বয়ে মৌলিক লজিক গেটগুলো বাস্তবায়নকে সার্বজনীনতা বলে। আমি বলবো কমপ্লিটলি এটি একটি ভুল ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, চলো এটা আমরা লজিক দিয়ে দেখি। আমি একটি গেট নিলাম, এই গেটটি সবাই দেখে চিনতে পারতেছে এটি ন্যান্ড লজিক গেট। আমি যদি এখানে ইনপুট দিই এ এবং ইনপুট দিই বি, তাহলে আমার চলে আসবে কি এ বি হোল বার, এ বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, আমি সংজ্ঞা অনুযায়ী একাধিক যৌগিক লজিক গেট, তাহলে এই ক্ষেত্রে আমি যদি এখানে আরেকটি নর গেট সংযোগ করে দিই তাহলে কি হবে? তাহলে নর গেটের কি একটি ইনপুট এখান থেকে দিলাম, আরেকটি ইনপুট আমি এটার সাথে সংযোগ দিয়ে দিলাম, কারণ বাইরে থেকে আমার ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এদিক দিয়ে যদি কি এ বি হোল বার প্রবাহিত হয়, তাহলে এই দিক দিয়েও সংযোগ দিলে এদিক দিয়েও এ বি হোল বার প্রবাহিত হবে। আমি যদি একটু ফান করে বলি, মজা করে বলি, ক্লাসে এটা বলে থাকি যে দুটো পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে যদি কোকা কোলা যায় এবং এই পাইপ দ্বারা যদি এই নিচের পাইপটি সংযোগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই পাইপ দিয়ে নিশ্চয়ই স্প্রাইট যাবে না, এই পাইপ দিয়েও কোকা কোলাই যাবে। তার মানে এই নিচের অংশ দিয়েও এ বি হোল বার আউটপুটটি যাবে। তার মানে নন লজিক গেট এরিয়া অনুযায়ী এ বি হোল বার প্লাস কি এ বি হোল বার বার, যেহেতু নর তাহলে সম্পূর্ণটার উপর একটি বার, তার মানে 1 + 1 = 1, তাহলে এ বি হোল বার প্লাস এ বি হোল বার মানে একটি হোল বার আর আরেকটি কি তার এই নটের হোল বার, দুটো বার। আমরা জানি বারে বারে কাটা যায়, তাহলে এ বি। তাহলে আমি কি বলতে পারবো এটা সার্বজনীনতা? যদিও এখানে এ বি বের হয়েছে এন্ড গেট, কিন্তু না, আমি এটাকে সার্বজনীনতা কখনোই বলতে পারবো না। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যে একাধিক ভিন্নধর্মী যৌগিক লজিক গেটের সমন্বয় কখনো কোনো সার্বজনীনতা হয় না। একটি ন্যান্ড গেটের সাথে একটি নর গেট সংযোগ করে যেমন কোনো সার্বজনীনতা হবে না, ঠিক একইভাবে একটি নর গেটের সাথে একটি ন্যান্ড গেট সংযোগ করেও কি হবে না, সার্বজনীনতা হবে না। তাহলে অবশ্যই আমাকে একটি নির্দিষ্ট গেটই ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাকে অবশ্যই হয় ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে না হলে নর গেটই ব্যবহার করতে হবে। এখানে একাধিক ভিন্নধর্মী গেট ব্যবহার করার সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই অবস্থা আমি এর জন্য বলতেছি যে এই অবস্থাকে কোনো অবস্থাতেই কোনো যৌগিক লজিক গেটের সার্বজনীনতা বলা যাবে না। তার মানে আমার যে সংজ্ঞাটি রয়েছে যে একাধিক যৌগিক লজিক গেটের সমন্বয়ে মৌলিক লজিক গেটগুলোর বাস্তবায়নকে সার্বজনীনতা বলে, তা সম্পূর্ণ একটি ভুল ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এটা কখনোই আমরা লিখবো না। আমরা লিখবো কোনটা? আমরা লিখবো কি সার্বজনীনতার যে একটি নির্দিষ্ট যৌগিক লজিক গেট এক বা একাধিকবার সংযোগ বা ব্যবহার করে মৌলিক লজিক গেটগুলোর বাস্তবায়ন তথা রূপান্তরকে কি সার্বজনীনতা বলে। কার সার্বজনীনতা? ওই নির্দিষ্ট যৌগিক লজিক গেটের বা যৌগিক গেটের। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যান্ড লজিক গেটের সার্বজনীনতার সময় শুধুমাত্র ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে এবং নর গেটের সার্বজনীনতার সময় শুধুমাত্র কি নর গেটই ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ন্যান্ড লজিক গেটের সার্বজনীনতাতে যাই। আমি বলেছি যে ন্যান্ড লজিক গেটের সার্বজনীনতা মানে হচ্ছে ন্যান্ড লজিক গেট দ্বারা তিনটি মৌলিক গেটকে বাস্তবায়ন, এই ক্ষেত্রে শুধুমাত্র ন্যান্ড লজিক গেটই ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, আমি ন্যান্ড লজিক গেট দ্বারা শুরুতে এন্ড লজিক গেট বাস্তবায়ন করব। কি বলেছি? ন্যান্ড লজিক গেট দ্বারা এন্ড লজিক গেট বাস্তবায়ন করব। আমি একটি ন্যান্ড গেট নিলাম, এখানে এ আর বি ইনপুট নিলে আউটপুট কি এ বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, শর্ত অনুযায়ী আমাকে আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তার মানে ওই আগের মজা করে বলেছিলাম যে এদিক দিয়ে কোকা কোলা গেলে এদিক দিয়েও কোকা কোলাই যাবে, স্প্রাইট আর যাবে না, যেহেতু এটা সংযোগ করেছি। আর তৃতীয় এখানে এইটা বাইরে থেকে সংযোগ নেওয়ার কোনো অবকাশ নেই, তাহলে এদিক দিয়েও কি এ বি হোল বার। তাহলে আমি এখানে ফাইনালে কি আসতেছে, ফাইনাল আউটপুট আমি পাচ্ছি এ বি হোল বার ইনটু এ বি হোল বার সম্পূর্ণটার উপর একটি বার। যেহেতু এখানে একটি ন্যান্ড গেট একটি বার নট রয়েছে, তার মানে সম্পূর্ণ আউটপুটের উপর একটি হোল বার হবে। 1 × 1 মানে 1, তাহলে এবি বার ইনটু এবি বার মানে হবে কি এবি বার। আর যেহেতু এই এবি বার ইনটু এবি বার মানে একটি এবি বার হবে, 1 × 1 মানে 1, 0 × 0 মানে 0,
কি, এটা আমরা যৌক্তিক গুণের ক্ষেত্রে জানি। তার মানে এবি বার ইন্টু এবি বার মানে কি এবি বার, আর আরেকটি বার রয়েছে এই বারটি হবে। তার মানে এবির উপর কয়টি বার হবে? দুইটি বার। একটি বার কেন হলো? এই একটি বার হচ্ছে এই হোল বারটা, আর এখানে এবি বার ইন্টু এবি বার মানে কি একটি সিঙ্গেল এবি বার। তার মানে আমি বলতে পারি এবির উপর দুটো বার বারে বারে কাটা, তার মানে সম্পূর্ণটা সমান কি এন্ড গেট। তাহলে সম্পূর্ণটা সমান আমি বলতে পারি এন্ড গেট বাস্তবায়িত হয়। অর্থাৎ এ আর বি ইনপুট দিলাম, ফাইনালি আমি আউটপুট পেলাম এ বি, তার মানে এটা এন্ড গেট কে নির্দেশ করে, কারণ এন্ড গেটে এ আর বি ইনপুট দিলে আউটপুট কি বের হয়? এ বি। এইটুক শুধু যদি আমি পরীক্ষার হলে দিয়ে আসি আমার নাম্বার ফুল আসবে না, এটার তত্ত্ব লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, একটি তত্ত্ব যদি বুঝতে পারো তাহলে তুমি সার্বজনীনতার যে কোনো তত্ত্ব তুমি লিখতে পারবে, অথবা যে কোনো সার্কিটকে তুমি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি এখানে ইনপুট নিয়েছি দুটো ভিন্ন, একটি এ একটি বি। তাহলে দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে একটি ন্যান্ড গেটের আউটপুটকে আরো একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে কি করলাম? প্রবাহিত করলাম, কারণ এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ গেটগুলো কি, গেটগুলোর চালিকা শক্তি বা সার্কিটের চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ, তার মানে বিদ্যুৎ প্রবাহিত হবে কি। তাহলে দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে একটি ন্যান্ড গেটের আউটপুটকে আরো একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট এন্ড লজিক গেট বাস্তবায়ন হয় বা পাওয়া যায়। অর্থাৎ দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে একটি ন্যান্ড গেটের আউটপুটকে আরো একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট এন্ড লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। এই হলো আমার ন্যান্ড থেকে এন্ড পেলাম। আরো দুটো মৌলিক রয়েছে, একটি অর একটি নট। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখি। এখন আমরা দেখব ন্যান্ড লজিক গেট দ্বারা অর লজিক গেট বাস্তবায়ন। এখন যদি আমি আগের মতোই এই আগেরটার মতোই যদি আমি ইনপুট নেই তাহলে এন্ডই পাবো। এখন আমি একটু ভিন্ন ভাবে এটা নিব ইনপুটটা। দেখো আমি এখানে একটি ইনপুট নিয়েছি ন্যান্ড গেটের ক্ষেত্রে, এখানে এ নিয়েছি আর এখানে সংযোগ করে দিয়েছি। তাহলে এদিক দিয়েও এ এদিক দিয়েও এ যাবে। তাহলে এ ইনটু এ কি এ ইনটু এ, নট যেহেতু হোল বার তার মানে এ ইনটু এ মানে এ, আর বার যেহেতু রয়েছে বার। ঠিক একইভাবে বি এর জন্য, কারণ অল লজিক গেট কমপক্ষে দুটি ইনপুট লাগবে, এর জন্য আমি নিলাম বি, নিলাম বি এর ক্ষেত্রেও সেম বি ইনটু বি হোল বার মানে বি বার। শর্ত অনুযায়ী এই দুটোকে আবার একটি ন্যান্ড গেট, কারণ আমার ওই ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে। সার্বজনীনতার মূল বিষয় হচ্ছে একটি নির্দিষ্ট যৌগিক গেট। আমি আবারও নিলাম, তার আলটিমেটলি এখানে আসলো এবার, আর এখানে কি বি বার। তাহলে এখানে ফাইনাল আউটপুট পাবো এবার ইনটু বি বার হোল বার। প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শুরুতে পড়েছিলাম ডি মর্গানের উপপাদ্য। কি পড়েছিলাম? ডি মর্গানের উপপাদ্য, যে একাধিক চলকের গুণফলের মান তাদের নিজ নিজ পূরকের যোগফলের সমান। তাহলে এখানে এ বার ইনটু বি বার হোল বার যদি থাকে তাহলে এটা ডি মর্গানের সূত্র অনুযায়ী আমি কি করতে পারি? এ ডাবল বার প্লাস বি ডাবল বার। কিভাবে হলো? কারণ এবার একটি চলক আমি ধরলাম, বি বার একটি চলক ধরলাম, তাহলে এ বার ইনটু বি বার হোল বার। তাহলে এবার মানে কি, এটাকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স ইনটু ওয়াই হোল বার, তাহলে এক্স বার মানে এক্স মানে হচ্ছে এ বার আর বার, প্লাস বি বার মানে ওয়াই, ওয়াই বার মানে বি বার মানে ওয়াই, আর বার বারটা হচ্ছে কি এই ডি মর্গানের সূত্র অনুযায়ী এই হোল বারটাকে আমি ভেঙে ফেললাম। এর জন্য এ ডাবল বার প্লাস বি ডাবল বার, যা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি। এখন আমি বারে বারে কাটা গেলে আমার থাকবে এ প্লাস বি। তাহলে এ আর বি ইনপুট দিলে ফাইনালি আমি পাচ্ছি এ প্লাস বি, যা অর গেটকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এ আর বি ইনপুট দিয়েছি, ফাইনালি পেয়েছি এ প্লাস বি, তার মানে এ বি ইনপুট দিলে অর গেটে পাই এ প্লাস বি। তার মানে এই সম্পূর্ণ সার্কিটটি, ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই সম্পূর্ণ সার্কিটটি একত্রে আমি বাউন্ডারি টেনে বুঝিয়েছি যে সম্পূর্ণ সার্কিটটি কি অর গেটকে নির্দেশ করে। অর্থাৎ আমি বলতে পারি ন্যান্ড লজিক গেট দ্বারা অর লজিক গেট বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা আমি তত্ত্বের কথা বলেছিলাম আগের স্লাইডে, এই তত্ত্ব আমি লিখবো। আগের স্লাইডে লিখেছিলাম দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে একটি ন্যান্ড গেট, আর এখানে দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে দুটি ন্যান্ড গেটের দুটি আউটপুট। তাহলে আমি লিখবো দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে দুটি ন্যান্ড গেটের দুটি আউটপুটকে আরো একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে কি প্রবাহিত করলে মৌলিক লজিক গেট অর লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, একটু আমার লেজার পয়েন্টারটা একটু খেয়াল করো।
যে দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে দুটি ন্যান্ড গেটের দুটি ন্যান্ড গেটের দুটি আউটপুটকে আরো একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট অর লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। তাহলে আগের স্লাইডে আমরা পেয়েছিলাম ন্যান্ড থেকে এন্ড, এই স্লাইডে পেলাম ন্যান্ড থেকে অর। তাহলে মৌলিক লজিক গেট দুইটি বাস্তবায়ন হলো, আরো একটি বাকি আছে, এই গেটটি হচ্ছে নট। নট লজিক গেটের ক্ষেত্রে আমরা জানি একটি ইনপুট একটি আউটপুট। তার মানে আমি নট লজিক গেটটা এইভাবে বাস্তবায়ন করতে পারি যে একটি ইনপুট নিলাম এ, এটার ভিতর পরিচালনা করলাম, তাহলে এ ইনটু এ হোল বার মানে এ ইনটু এ মানে এ বার। ঠিক একইভাবে এই আচরণটা আমি বলতে পারি নট গেটের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, কি যে এ দিলে ফাইনালি এখানে কি বের হয় এ বার, এখানেও এ একটি ইনপুট দিলে ফাইনালি আমার কি বের হচ্ছে এ বার। তাহলে আমি এখানে বলতে পারি যে একটি ইনপুটের প্রেক্ষিতে একটি ন্যান্ড গেটের আউটপুট দ্বারা মৌলিক লজিক গেট নট লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি এখানে আবারও বলতেছি যে আগেরটার থেকে এই তত্ত্বটা একটু ভিন্ন, যে একটি ইনপুটের প্রেক্ষিতে একটি ন্যান্ড গেটের আউটপুট দ্বারা মৌলিক লজিক গেট নট লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার ন্যান্ড লজিক গেট থেকে তিনটি মৌলিক লজিক গেট বাস্তবায়ন। চলো আমরা এই নর লজিক গেটের সার্বজনীনতা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, নর লজিক গেট সবার শুরুতে আমি নির্ণয় করব নর লজিক গেট দিয়ে অর লজিক গেট। আগেরটা ছিল ন্যান্ড দিয়ে এন্ড, এটা হচ্ছে নর দিয়ে অর। একটু সিমিলারিটি আছে, তোমরা মনে রাখলেই পারবে ইনশাআল্লাহ। খেয়াল করো, আমি একটি নর গেট নিলাম। নর গেট কি যৌক্তিক যোগের বিপরীত ক্রিয়ার আউটপুট দেয়। তাহলে এ আর বি ইনপুট দিলে আউটপুট কি এ প্লাস বি হোল বার। ঠিক আছে, এখন এইটাকে আমি শর্ত অনুযায়ী আবার আরেকটি নর গেটই ব্যবহার করতে হবে। আগেরটা ন্যান্ড গেট ছিল, এখন একটা নর গেটই ব্যবহার করতে হবে। তার মানে এদিক দিয়েও সেম অবস্থা, এদিক দিয়েও কি এ প্লাস বি হোল বার যাবে। তাহলে এইখানে কি আসবে, এইখানে আসবে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি মারাত্মক ভুল আমরা পরীক্ষার হলে করি, যে ভুলটা করার সাথে সাথে আমার এই সার্বজনীনতার অংশটি কেটে দিবে। এই জায়গাটা অবশ্যই যোগ হবে, কারণ এ প্লাস বি হোল বার আর এই এ প্লাস বি হোল বার এই দুটো কিন্তু এই নর গেটে যুগছে। নর গেটের অরিজিন মানে নর গেটের মৌলিক গেট কোনটা অর, তার মানে অবশ্যই এটা কি হবে যোগ হবে। আর যেহেতু এখানে একটা নট রয়েছে, নর মানে হোল বার। এখন আমরা জানি 1 + 1 = 1, 0 + 0 = 0, যৌক্তিক যোগের ক্রিয়া। তার মানে a + b বার প্লাস a + b বার। তাহলে দুটো a + b বার যোগ করলে একটি a + b বার হবে, আর আরেকটি হচ্ছে কি তার এই নটের হোল বার। তার মানে a + b এর উপর দুটো বার বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, যেহেতু a + b বার আর a + b বার দুটো একই জিনিস যোগ আছে, আমরা যৌক্তিক যোগের ক্রিয়া অনুযায়ী জানি 1 + 1 = 1। তাহলে সেই ক্ষেত্রে a + b বার প্লাস a + b বার, তার মানে একটি a + b বার আর আরেকটি কি নটের নট যেহেতু রয়েছে হোল বার, তাহলে আরেকটি হোল বারটি এখানে বসে যাবে, কারণ এই বারটি আমরা বাদ দিতে পারবো। বারে বারে কাটা গেলে যাবে কি থাকবে a + b। তার মানে a আর b ইনপুট দিলে ফাইনালি পাচ্ছি a + b, অর্থাৎ a + b মানে কি অর লজিক গেটকে নির্দেশ করে। তার মানে আমি এটা তত্ত্ব লিখতে পারি, দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে একটি নর গেটের আউটপুটকে আরো একটি নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট অর লজিক গেট বাস্তবায়িত হয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি আবারও বলছি, দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে একটি নর গেটের আউটপুটকে আরো একটি নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট অর লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব নর লজিক গেট থেকে এন্ড লজিক গেট বাস্তবায়ন। খেয়াল করো, আজকে একটু প্রেজেন্টেশনটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমি আমাদের আইসিটি ডিপার্টমেন্টের একটু ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক, এবং আমরা প্রতিদিন চেষ্টা করব গতানুগতিক প্রক্রিয়ার বাইরে তোমাদেরকে একটু উপস্থাপনাটা একটু ভিন্নতর করার জন্য, যাতে কখনোই এই মহামারী সিচুয়েশনে এই অনলাইন ক্লাসগুলো তোমাদের মানে বোর ফিল না হয়। সামনের দিন ইনশাল্লাহ চেষ্টা করব আরো একটু ইন্টারঅ্যাক্টিভ ভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য।
ঠিক আছে, এই লেকচারে আজকে লেকচারের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেকেই পরীক্ষা নিয়ে একটু ভয় পাচ্ছ, কোনো ভয়ের কারণ নেই। পরীক্ষার সম্পর্কে আজকে কিছু কথা আমি বলবো এবং আমি আশা করব কথাগুলি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং যারা ভিডিওটা দেখছি, লেকচারটা দেখছি, তারা অবশ্যই শুনবো এবং বিশেষ করে যারা আমরা বাকি যারা আছি তাদেরকেও এই কথাগুলো, শেষের কথাগুলো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব নর লজিক গেট দ্বারা এন্ড লজিক গেট বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগের মতোই একটি সিঙ্গেল নর নিলাম, সিঙ্গেল ইনপুটের নর, এটাকে আমি বলবো সিঙ্গেল ইনপুটের নর, আর ন্যান্ডের ক্ষেত্রে বলবো সিঙ্গেল ইনপুটের ন্যান্ড। তাহলে এ নিলাম, এদিকেও এ, তাহলে এ প্লাস এ হোল বার, যেহেতু নট আছে তাহলে এবার এ প্লাস এ মানে এ আর বার। ঠিক একইভাবে বি নিলাম, এখানেও বি, তাহলে বি প্লাস বি হোল বার ইকুয়াল টু বি বার। এই দুটোকে শর্ত অনুযায়ী আবার নরের ভিতর দিয়ে নিব, তাহলে এখানে বেরোবে এ বার আর কি প্লাস বি বার হোল বার। এখন ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা প্রথম যে উপপাদ্যটা পড়েছিলাম যে যৌক্তিক যোগফলের পূরকের মান তাদের নিজ নিজ পূরকের গুণফলের সমান, তার মানে এবার এখানে আছে, তাহলে এবার ইনটু বি বার, এবার ইনটু বি বার, অর্থাৎ এর উপর একটা বার অলরেডি আছে, তার মানে এর উপর কি আরেকটা বার হবে, আর বি এর উপর একটা বার যেহেতু আছে তার মানে কি আরো একটা বার হবে। এই হোল বারটাকে আমি ভেঙে ফেললাম ডি মর্গানের উপর দেওয়া নিচে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ ডাবল বার আর বি ডাবল বার। আমি আবারও বলছি, এটা অনেকের একটু সমস্যা হয় যে এর উপর কেন ডাবল বার আসলো, কারণ এ প্লাস বি হোল বার ইকুয়াল টু তুমি জানো এ বার ইনটু বি বার, মানে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যোগ হলে গুণ, এর এক অর্থ থাকবে আলাদা। আমি আগেই টেকনিকটা বলেছি। এই ক্ষেত্রে এর উপর তো একটা বার আছে, আর আরেকটা হবে হোল বারটার একটি বার ভেঙে ফেলেছে, আর বি এর উপর একটি বার আছে আর এই হোল বারটার একটি বার বসে যাবে, যেহেতু আমি ডি মর্গান উপপাদ্য অনুযায়ী এটাকে ভাঙছি। তার মানে এ ডাবল বার মানে এ, বি ডাবল বার মানে বি, এ বি। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এ আর বি ইনপুট দিলে ফাইনালি পেলাম এ বি, যৌক্তিক গুণ কে নির্দেশ করে। অর্থাৎ যা আমি বলতে পারি এন্ড লজিক গেট এ আর বি ইনপুট দিলে আউটপুট কি এ বি। এই হলো আমার নর লজিক গেট দ্বারা এন্ড লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক ন্যান্ডের মতো এটা আমি ব্যাখ্যা করব কি দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে দুটি নর গেটের দুটি আউটপুটকে আরো একটি নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট এন্ড লজিক গেট বাস্তবায়িত হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে আবার বলছি, দুটি ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে দুটি নর গেটের দুটি আউটপুটকে আরো একটি নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে মৌলিক লজিক গেট এন্ড লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। এই হলো আমার নর থেকে এন্ড। আমি এর আগের স্লাইডে দেখিয়েছি নর থেকে অর, এখন দেখলাম নর থেকে এন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে যাই নর থেকে নট। এটা খুব সহজ, সিঙ্গেল নট মানে সিঙ্গেল ইনপুট, তাহলে আমি সিঙ্গেল ইনপুটের যদি একটি নর গেট নেই তাহলে এ প্লাস এ হোল বার মানে এবার, অর্থাৎ সিঙ্গেল ইনপুট নিলাম এ, এখানেও এ, তাহলে এ প্লাস এ মানে এ, আর নট যেহেতু নর গেট একটা হোল বার ছিল এই বারটা এখানে বসবে, তার মানে সম্পূর্ণটা সমান কি নির্দেশ করে নট গেট, এ দিলে এ বার। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, আমি বলতে পারি যে একটি ইনপুটের প্রেক্ষিতে একটি নর গেটের আউটপুট দ্বারা একটি ইনপুটের প্রেক্ষিতে একটি নর গেটের আউটপুট দ্বারা মৌলিক লজিক গেট নট লজিক গেট বাস্তবায়িত হয় বা পাওয়া যায়। এই ছিল আমার ন্যান্ড এবং নর লজিক গেটের সার্বজনীনতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। তবে যাওয়ার আগে আমি বলেছিলাম যে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস করছি অনলাইনে, খুব ভালো। আমরা এমন একটি পরীক্ষা সামনে দিব, একটি না আমার ইচ্ছা আছে কয়েকটি পরীক্ষা না। অনেকে একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেছো, ঠিক আছে, যে অনেকে ট্রল করতেছে হুমায়ুন স্যার পরীক্ষা নিবে। আরে ভাই, এই প্যান্ডামিকের ভিতর, এই মহামারীর ভিতর বসে আছো, তুমি যা জানো সেটাই পরীক্ষা দাও, কঠিন পরীক্ষা নিব না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য 25টা এমসিকিউ এর পরীক্ষা নিব। তবে হ্যাঁ, এই পরীক্ষাটি অনেকটা ওপেন বুক পরীক্ষার মতো, তবে তোমার দক্ষতা তুমি নিজে যাচাই করবে। আমি আবারও বলছি, তোমার দক্ষতাকে তুমি নিজে যাচাই করবে, তোমাকে তুমি নিজে ফাঁকি দিতে পারবে না। আশা করি সবাই সামনের
এই সপ্তাহের যে কোনো একদিন আমি পরীক্ষাটা অ্যানাউন্স করব। পরীক্ষাটার সময় থাকবে অনলি 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতর যে কেউ একবার এই পরীক্ষাটা দিবে, দ্বিতীয়বার কেউ দিবে না, তবে প্রথমবার যে দিবে ওইটাই কাউন্ট করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, এই পরীক্ষাটা গতানুগতিক পরীক্ষার বাইরে। সাধারণত তোমরা পরীক্ষার হলে এমসিকিউ 25টা এমসিকিউ দাগিয়ে বাইরে এসে চিন্তা করো আমার কয়টা এমসিকিউ হয়েছে। আমরা কি পরীক্ষা দেওয়ার সাথে সাথে কি উত্তর পাই? না, আমার পরীক্ষাটা একটু ভিন্ন হবে। অর্থাৎ তুমি পরীক্ষাটা দেওয়ার শেষ করার সাথে সাথেই তুমি তোমার ফলাফল জেনে যাবে। শুধু তাই নয়, কোন প্রশ্নের উত্তরটি তুমি ভুল দিয়েছ, ওই ভুল প্রশ্নের উত্তরের সঠিক উত্তরটি কি হবে সেটিও তুমি সাথে সাথে জানতে পারবে। এর জন্যই বলেছি এটা গতানুগতিক পরীক্ষার বাইরে, এবং এই পরীক্ষাটি তোমার দক্ষতাকে যাচাই করবে, নিজের দক্ষতাকে যাচাই করবে। আমরা কেউই ভালো নেই এই সিচুয়েশনে, তবুও আমাদেরকে ভালো থাকতে হবে। পড়াশোনা থেমে থাকবে না, সামনে হয়তোবা নতুন সূর্য উঠবে, আমাদের লেখাপড়া আবার শুরু হবে। তখন এই কয়েকদিন যে আমাদের বন্ধ ছিল, এই বন্ধ চাপটা সবাইকে নিতে হবে। চলো না আমরা একটি সাবজেক্টের এই কিছু এমসিকিউ পড়ে কিছুটা চাপকে রিলিফ করি, এতে কারো ক্ষতি হবে না। আর এতে ট্রল করার কোনো কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমার পরীক্ষা তুমি নিজে দিবে, তুমি ফলাফল নিজেই জানতে পারবে, তাৎক্ষণিকভাবে জানতে পারবে, সঠিক উত্তর কি এটাও জানতে পারবে, এবং একবারই পরীক্ষা দিবে। আশা করি নিজের দক্ষতা নিজেই যাচাই করবে, অন্য কারো সহায়তা নিবে না, বইয়ের সহায়তা নিবে না, কারণ এটা অনলাইন পরীক্ষা। আর মনে রেখো, সর্বোপরি সিরিয়াসলি কথাটা বলছি, যে তুমি যদি ফাঁকি দাও তুমি নিজেকেই ফাঁকি দিচ্ছ, আমাদের কোনো কিছু না। তোমার দক্ষতাকে তুমি নিজেই যাচাই করো। অতএব আমি বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কলেজের একাডেমিক পরীক্ষা নয়, এটা আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকে আয়োজিত কিছু এমসিকিউ পরীক্ষা, এবং এই এমসিকিউ পরীক্ষা 25টা এমসিকিউ থাকবে। এই পরীক্ষাগুলো আমার দৃঢ় বিশ্বাস, একবার যে পরীক্ষাটা দিবে, এই পরীক্ষাটা দেওয়ার পর তোমরা সবার একটা আগ্রহ জন্মা যে সামনে আরো পরীক্ষা দিই, কারণ এখানে কোনো দেখা দেখি নেই, কোনো লজ্জার কিছু নেই। ঠিক আছে, কোনো ভুল নাম্বার পেলেও এখানে কোনো সমস্যা নেই, কারণ সঠিক তুমি সাথে সাথেই জানতে পারছো। এবং আমি আবারও বলতেছি, একবারই পরীক্ষা দিবে। আর বিস্তারিত বলবো না, আরো কিছু বিষয় এখানে আছে। আশা করি এই সপ্তাহে চেষ্টা করব পরীক্ষাটা পাবলিশ করার জন্য তোমাদের এই পেজে। ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করব এবং নিজ নিজ দক্ষতাকে যাচাই করব। এই পরীক্ষাটার নাম দিয়েছি আমি নিজের দক্ষতাকে নিজে যাচাই করা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও ধন্যবাদ দিতেছি, এবং বলতেছি যে স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে নিরাপদ থাকো, কি পরিবারকে নিরাপদে রাখো। বাইরে গেলে মাস্ক ব্যবহার করো, জরুরি প্রয়োজনে বাইরে থেকে যদি বাসায় আসো, সবার আগে নিজে কি স্যানিটাইজ হয়ে নাও, এবং ঠিকমতো সাবান দিয়ে হাত পা ধুয়ে নাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।